হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। অনেক ভেবেচিন্তে আজকে এই ভিডিওটা আমার বানাতে হচ্ছে। হ্যাঁ, কিছু আমার কাছের মানুষ বলবো না ঠিক, কিছু আমার ফ্যামিলির মানুষ যারা আমাদের এই ভিডিও নিয়ে অনেক সমালোচনা করে কি আমরা ভিডিওতে আমাদের পরিবারের বিভিন্ন রকমের কেচ্ছা ঝামেলা অশান্তি আমরা শেয়ার করে থাকি। তো দেখো, সোশ্যাল সাইট এমন একটা জিনিস নেতা মন্ত্রীদেরকেও ছাড়ে না। তো আমরা তো কোন দূর চাই, সাধারণ ক্রিয়েটার, আমাদেরকে নিয়েও এরকম কথাবার্তা হবেই। ভিডিওর মারফত এত মানুষ আমরা ভিডিও করছি, এই মোবাইল সেই মোবাইল থেকে কিছু দেখে নিলে কিছু ভিউয়ার্স কমেন্ট করে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও বানায়, তারপর যখন আমরা সেটাকে মনে করি যে না এই যা কথা বলছে সেটা ভুল, তখন আমরা ভিউয়ার্সরা কিন্তু কিছু বলি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিউয়ার্সরাও কিছু এমন বলে ফেলি যার জন্য কন্ট্রোভার্সি হয়, যার জন্য ভিউয়ার্সরা এসে কমেন্ট করে। নিজের ভুলগুলোকে যখন জানতে পারি যে এটা আমার ভুল, তখন সেই ভুলটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করি। আমি কখনোই বলবো না আমি একজন 100% পারফেক্ট মানুষ, ভুল আমারও হয়, আমিও ভুল করি। তো ভিডিওর শুরুতে আমার বাড়ির আত্মীয় স্বজন যারা আমার ভিডিওগুলো দেখে অনেক রকম ভাবো যে এই তো এই ভিডিওটা বানানো খুব প্রয়োজন, না হলে কিছু সত্য মিথ্যের মিথ্যে কথার নিচে চাপা পড়ে যাবে, এই একটা ব্যাপার। তো আমার সাথে আমার বাড়ির যত ইউটিউবার আছে সবাই একমত হবে, এইটুকু আমি বলতে পারি। তবে তাদেরকে তো গিয়ে যেচে যেচে বলতে পারবো না যে তোমরা কমেন্ট করো। তো তোমরা একটুখানি তাদেরকে পারলে জিজ্ঞাসা করো যে আজকে আমি যেই ঘটনাগুলো বলছি কথাগুলো ঠিক কিনা। আজকে বাড়িতে এতগুলো ইউটিউবার যেহেতু হয়েছে, তাই তোমাদেরও বলার রাইটস আছে তাদের কাছে জানা যে আমি যেই কথাগুলো বলছি কথাগুলো কতটা সত্য, কথাগুলো কতটা যুক্তি আছে। আর যেটা বলতে যাচ্ছি সেটাই বলতে ভুলে যাচ্ছি যে কিছু আমার গুরুজন, আমার কিছু আত্মীয় স্বজন আছে বা আমার ফ্যামিলির কিছু লোক আছে যারা কিনা আমাদেরকে খুব খারাপ ভাবে যে আমরা ভিডিও করি, সংসারের এই সেই বলি। তো তারাও আজকে এই ভিডিওটা দেখবে। আজকে আমি এই ভিডিওটা একটা কারণেই বানাচ্ছি। দেখো, আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে ভিডিও আসলো কেন খুশের বার্থডেতে আসলো না, তারপর আমিও দিলাম যে কেন আমি নিমন্ত্রণ করলাম না। আমরা দুজন এই ভিডিওটা করেছি তার একটাই কারণ, যাতে ভিউয়ার্সরা আমাদের কমেন্ট না করে এই ব্যাপার নিয়ে। যার জন্য সেও তার দিক থেকে বলে ক্লিয়ার হয়ে গেল, আমিও আমার দিক থেকে বলে ক্লিয়ার হয়ে গেলাম। তারপর কি হলো, কমিউনিটি পোস্ট। সে একটা দিল, আমি একটা দিলাম। না, আমার কমিউনিটি পোস্টে আমি সেরকম কিছু বলিনি। বলেছি হয়তো একটা কথা, গোবরকালির কথাটা আমি বলেছিলাম যে এই কথাটা যারা আমাকে বলেছে সেটা কি আদৌ সত্য। তো যাই হোক, এইটুকু কথা আমার তরফ থেকে আমি বলেছি। আমি বলবো না আমার ভুল, এটা আমার বলা ভুল হয়েছে, তো তার জন্য ক্ষমা চাইছি। তো একটা কমিউনিটি পোস্ট গেল, দেন নেক্সট আরেকটা কমিউনিটি পোস্ট আমি দিলাম, ব্যাস শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি। এবার এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমার ফ্যামিলির মানুষগুলো দেখবে, তারা জানতে পারবে যে সেই বাড়িতে আবারও ঝামেলা লেগেছে। এবার আমাদের এই বাড়িটা, যারা আমাদের আশেপাশে থাকো তারা জানো যে ধনী বাড়ি নামে পরিচিত। আর এই ধনী বাড়িতে কতগুলো ফ্যামিলি মেম্বার্স আছে। প্রত্যেকটা বাড়িতে কন্ট্রোভার্সি চ্যানেল চলে, আর তারা কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখছে আর হি হি করে হাসছে যে আবারও তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। যেই দ্বন্দ্বটা কিছুদিন আগে পুরো সমাপ্ত হয়ে গেছিল। আর কখনো ভাবিনি যে এরকম কিছু আমাকে, এমন কিছু ভিডিওতে আমি তোমাদের কিছুদিন আগেও বলছিলাম যে পরিবার এমন একটা জিনিস, আমি নিজেকে এমনভাবে ঠিক করেছিলাম হাজার যাই হয়ে যাক না কেন পরিবারের এমন কিছু তুলে ধরবো না যাতে কন্ট্রোভার্সি ভিডিও হয়। না, পুরো দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, কিছু ভিউয়ার্সরাও আছে। দোষ বলবো না, কিছু ভিউয়ার্সরা আছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইসব ভিডিও বানিয়ে কিন্তু ব্যাপারটাকে আরও জটিল করে তোলে। হ্যাঁ, মানছি আমাদেরও ভুল আছে, আমরাও কিছু দেখাই, তারপরেও ব্যাপারটা যেন আরও জটিল হয়ে যায়। তো নিজে থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমার আমার ক্রিয়েটিভিটি, আমার ভিডিও, এইসবই আমি ভিডিওতে শেয়ার করব, আদারওয়াইজ কিছু শেয়ার করব না। কার সাথে কি হচ্ছে, কার সাথে কি দেখা সাক্ষাৎ হচ্ছে না, কার সাথে মিল হলো না মহব্বত হলো, কিছুই শেয়ার করব না। ইভেন আমি আমার বাড়ির যাদের বলেও দিয়েছি যে আমরা কিন্তু কেউ কাউকে ভিডিওতে দেখাবো না, তারপরেও তারা আমাকে ভিডিওতে নেয়। সেটা জানোই কিসের জন্য, কারণ আমার ভিউয়ার্সরা অপেক্ষা করে তাদের চ্যানেলে আমাকে দেখার জন্য, তার জন্য আসে দেখতে। তো এতে খারাপ কিছু নেই, এটা আমি যদি তাদের জায়গায় থাকতাম আমিও করতাম। কিন্তু আমি কিন্তু দেখো সেরকমভাবে কাউকে নিয়ে আসি না, যদি হুট করে ক্যামেরাতে চলে আসে এডিট করে দিই, হয়তো 1-2 সেকেন্ড একটু দেখা যায়।
কিন্তু খারাপ লাগে যে আমার মনে হয় এতদিন যেভাবে চলছিলাম সবাইকে নিয়ে, তাহলে সবার চ্যানেলটা আমি যদি তাদের চ্যানেলটা আরও ভিডিওতে দেখাই, শুধুমাত্র প্রমোট করলেই কিন্তু হয় না। আমার চ্যানেলে আমি যতবার তাদেরকে দেখাবো তত তাদের ভিউজ হবে, তত তারা ভাইরাল হবে। আর আমি চাই আমার প্রত্যেকটা প্রত্যেক মাসে ইনকাম করুক এই ইউটিউব থ্রু। তো আমি যেচে প্রত্যেককে সবাইকে দেখিয়েছি, চেয়েও ছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো মাঝখানে যে আমি ঠিক করে নিয়েছিলাম আর কাউকেই দেখাবো না। কারণ এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হলে যাদের কথা এখন বলছি, যারা আমাদেরকে এতটা খারাপ ভাবে যে এরা আমি পুরো বাড়িটাকে নাকি একদম খারাপ করে দিয়েছি ইউটিউবের ভিডিও বানানো শিখিয়ে বা বানিয়ে বা বানাতে বলে, বা যাই হোক না কেন, মানে যারা যারা আমার মতো যারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে তারা প্রত্যেকেই খারাপ। এই কথাটা যখন আমি শুনেছি আমার ভীষণ খারাপ লেগেছে যে যখন আজকে আমরা না খেয়ে ছিলাম একটা সময়, তখন কেউ আমাদেরকে হেল্প করতে আসেনি। আর যখন নিজে ভিডিও বানাচ্ছি, আমরা কি প্রতিদিন কি সংসারের কেচ্ছা বিক্রি করি ইউটিউবে? নয় তো। আমরা নিজেদের লাইফস্টাইল নিয়ে ব্যস্ত। যখন হুট করে কিছু ভিউয়ার্স ঝড় তুলে কমেন্ট বক্সে, যখন কন্ট্রোভার্সি ভিডিও হয়, যখন আমরাও এক দুটো ক্লু দিই, তার মানে এরকমভাবেই তো একটা সৃষ্টি হয়, তাই না? একটা কি বলবো তোমাদের ভাষায়, ধরো একটা ঝড়ের সৃষ্টি হয়, এই কন্ট্রোভার্সি ঝড়। তো যেটা বলছিলাম আমি, তো তাদের কাছে আজকে আমি সরি চাচ্ছি যারা আমাদেরকে খুবই খারাপভাবে ভিডিও বানায় বলে। উপায় নেই গো, কিছু করার নেই। এখন যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে, ভিডিওগুলো মানুষ দেখছে, কিন্তু মানুষ অনেক কিছু জানে না, সেই জিনিসগুলো আমাকে জানাতে হবে, না হলে আমি তো খারাপ হয়ে গেলাম না। আমি সবার চোখে অলরেডি খারাপ একটা মানুষ। সেই 2-3 বছর থেকে আমি যেই সিচুয়েশন, আমি আজকে এই জায়গাতে, সেটা ভগবান জানে আর আমি জানি না, আমার বড় জানে না। তো আমি জানি, আমি একমাত্র আমার সাথে যুদ্ধ করে আজকে আমি এই জায়গাতে, আমি যেই জায়গাটা লড়াই করে আজকে এই জায়গাটাতে এসেছি। তো মানে আজ থেকে 1 বছর আগের কথা, সেই কি বলবো, যাই হোক, ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে বলছিলাম। তো তারপর থেকে কিন্তু আমি নিজেকে আজকে এই জায়গাটায় দাঁড় করিয়েছি, অনেক কিছু ভেবে, অনেক কিছু ভুলে গিয়ে। তো এবারে আসছি আসল কথায়। 7 মিনিট হয়ে গেল আমার এই উল্টো পাল্টা বকর বকরে। কথা বলতে গেলে না অনেক কথা বলতে ইচ্ছে করে, মনে হয় যে অনেক কিছু বলে ফেলি, কিন্তু অনেক হুঁশিয়ার করে কথা বলতে হয়। সোশ্যাল মিডিয়া ভাই, মানুষ যা নয় তা বানিয়ে, তিলকে তাল বানিয়ে বলবে। তো এবারে তোমাদের পুরো ঘটনাটা বলি, না পুরো না বললেও মধ্যের থেকে আমি ঘটনাটা শুরু করি। দেখো, পুরো তো আর বলা যাবে না, কারণ পুরো বলতে গেলে দোষ আমারও আছে, দোষ অন্য কেউরও আছে, কারো বেশি কারো কম। আমি মধ্যের থেকে, যেখান থেকে আমি পুরো ব্যাপারটাকে ঠিক করে নিতে চেয়েছিলাম, সেখান থেকে কথাটা বলি। দোষ আমারও আছে, তার জন্য আমি ভেবেছি না, আপন তো আপনই হয়, নিজের তো নিজেরই হয়। আমাদের এই পুরো ধনী বাড়িতে গোটা 3টা বাড়ি, মানে 3টা বাড়িতে ভাগ আছে। একটা হচ্ছে উত্তর বাড়ি, একটা হচ্ছে দক্ষিণ বাড়ি, একটা হচ্ছে মধ্যের বাড়ি। একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকে এই কথাগুলো বলতে কেন বাধ্য হচ্ছি, বাধ্য করছে মানুষ, না কাউকে ছোট করছি না, তবে ঘটনাগুলো শেয়ার করছি। আজকে যদি কোনো কন্ট্রোভার্সি ভিডিও না হতো, এই ভিডিওগুলো যদি মানুষ না দেখতো, তাহলে কিন্তু আমি এই ভিডিওটা বানাতাম না। কমিউনিটি শেষ হয়ে গেছে, তারপরে এগুলো নিয়ে এখন কন্ট্রোভার্সি হচ্ছে। তাদেরও তো ইনকাম করতে হবে, তাই না? তারা তো আমাদের মতো, কি বলবো, আমরা তো একটা এত জিরোর থেকে আজকে এই জায়গাতে, আমাদের কিছুই ছিল না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো প্রচুর আছে, তারপরেও তারা আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো নিয়ে, ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে নিয়ে তারা তুলে ধরে অ্যাজ এ অ্যাজ অ্যাজ এ কন্টেন্ট। তো এটা ওদের কন্টেন্ট। তো তাদের ভিডিওগুলো মানুষ বেশি দেখে, আমাদের ভিডিও দেখাচ্ছে, আমাদের কথাই শোনে না। কন্ট্রোভার্সি ভিডিও দেখেই মানুষ অনেক কিছু বিচার করে ফেলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের, আন্টিদের আমাদের বাড়ির সবাই চেনে। তাদের ভিডিওগুলো আসার সাথে সাথে যদি দেখে আমরা রয়েছি, তাহলে তারও, তাদের কি বলবো, বহুত ইন্টারেস্ট নিয়ে দেখে। তো বলতে বাধ্য হচ্ছে কথাগুলো। আমাদের গোটা ধনী বাড়িতে 3টে বাড়ি। একটা হচ্ছে উত্তর বাড়ি, একটা হচ্ছে দক্ষিণ বাড়ি, একটা হচ্ছে মধ্যের বাড়ি। মধ্যের বাড়িতে আমরা পড়ি, উত্তর বাড়িতে দীপিকা দিভাইরা পড়ে, বনের মা দীপিকা দিভাই, আরেকজন আছে, নাম নিতে চাচ্ছি না, কারণ মেন সমস্যাটা ওনাকে নিয়েই ছিল। তার জন্য ওই 3টে বাড়ির মধ্যে একজনকে নিয়ে মেন সমস্যা ছিল, তো তার নাম নিচ্ছি না। ওদেরকে, উত্তর বাড়িতে টোটাল 3টে, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। উত্তর বাড়িতে 3টা ফ্যামিলি, মধ্যের বাড়িতে টোটাল 6টা বাড়ি। হ্যাঁ, আরও এপাশ ওপাশে আছে যারা এই বাড়িতে থাকে, আমি শুধু তাদের বাড়ির কথাই বললাম। দক্ষিণ বাড়িতে তোমার
টোটাল 6টা বাড়ি, ওই ভাই ভাই আলাদা হওয়ার পর 6টা বাড়ি হয়েছে, না হলে ধরো 3-4টা হতো। আমাদেরও যেমন আমরা আর আমার ভাসুরটা যে বাড়ি আলাদা করা হয়েছে, আলাদা কিন্তু ধরলাম না, একখানি ধরলাম, আমাদেরটা নিয়ে একটা বাড়ি ধরলাম, বাকি যে বাড়িগুলো আছে টোটাল নিয়ে 6টা বাড়ি ধরলাম। আর ওই উত্তর বাড়ি গেল, মধ্যের বাড়ি গেল, দক্ষিণ বাড়িতে কারা পড়ে বলো তো? দেবরাজ ওরা পড়ে, ঠিক আছে? মানে যেহেতু ওরা ব্লগ করে তাই ওদের নাম নিলে তোমরা বুঝতে পারবে, আদার্স তো কেউ ব্লগ করে, ও করে ওই সন্ধ্যা কাকিমা, হ্যাঁ ওরা পড়ে উত্তরে, সরি দক্ষিণে, আমরা পড়ি মধ্যে, আর দীপিকা দি ভাই বনির মা এরা পড়ে উত্তরে বাড়ি। তো টোটাল 3টা বাড়ি, মানে 3টা ভাই ছিল এ বাড়িতে, টোটাল 3জন আমার ঠাকুরদা ছিল, ঠাকুরদা শ্বশুর, 3জন ঠাকুরদা শ্বশুরের 3টা বাড়ি। এবার 3টা বাড়ির থেকে ছেলের ভাই, সরি ছেলের ছেলে, এইভাবে ভাগ ভাগ হয়ে এতগুলো বাড়ি, মানে এত বড় বাড়ি হয়ে গেছে 3টে ভাইয়ের থেকে। প্রত্যেকের বাড়িতে মিল আছে, উত্তর বাড়িতেও মিল আছে, মানে উত্তরের বাড়িতে 3টা ফ্যামিলির সাথেই মিল আছে। এবার ভেতরে কি আছে সেটা কাউকে দেখায় না কেউ, মানে আমরা উপরে উপরে দেখি সবার সাথেই সবার মিল আছে। একমাত্র মিল ছিল না এই মধ্যের বাড়ির, এর সাথে তার কথা নেই, তার সাথে তার কথা নেই, তার সাথে তার কথা নেই। তো এরকম করে কিন্তু বাড়িটা এতটা অগোছালো একটা বাড়ি ছিল, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে কেউ কারো বিপদে এগিয়ে আসার মতো নয়, কেউ কারো সাপোর্ট করতো না, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। মানে মাঝখানে কিছুদিন আগে একটা দারুণ সমস্যা ক্রিয়েট হয়, তোমরা জানো যে জমি জমার ব্যাপারগুলো নিয়ে মেন সমস্যা হয়েছিল। যে মাহির মা আছে, বা মাহিরা যখন বাড়িঘর বানানো শুরু করলো, মানে পাপাইরা, তোমরা সবাই চেনো মাহির মাকে, ভিডিও বানায়। তো মাহির মারা যখন ঘর দুয়ার বানাচ্ছে, সেই ঘর বানানো নিয়ে একটা সমস্যা হয়েছিল উত্তরের বাড়ির সাথে। আমাদের সাথে কারো কিছু হয়নি ওই ঝগড়ার মুহূর্তে। তারপরে সেই সমস্যাটাকে নিয়ে প্রতিবাদ করতে আমার যে কাকা শ্বশুর, মানে জুয়ের ঠাকুরদা, আমার কাকা শ্বশুর প্রতিবাদ করে, ব্যাস তারপরেই কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। তোমরা এই ঘটনাগুলো জানো, যার জন্য আমি শেয়ার করছি, কারণ 2 ফ্যামিলির থেকে ভিডিও এসেছে, তোমরা ঘটনাগুলো জানো। আমি কিন্তু এতদিন শেয়ার করিনি, যেহেতু ভাবলাম যে না ওরা শেয়ার করেইছে, তো আমার বলতে অসুবিধা কোথায়। তো যখন জুয়ের ঠাকুরদা এই ব্যাপারটাতে প্রতিবাদ শুরু করলো, তখনই কিন্তু বিশাল আকারের একটা অশান্তি শুরু হয়ে যায় এই মধ্যের বাড়ি আর উত্তরের বাড়ির সাথে। দক্ষিণের বাড়ি নিয়ে কোনো ফ্যাক্টর নেই, ওরা ওই পাশেই ছিল, ওদের সাথে আমাদের কোনো সমস্যা ছিল না। তো যখন জুয়ের ঠাকুরদাকে অপমান করা হয়, তখন, হ্যাঁ ঠিক তখন আমরা, মানে এইভাবে অপমান, মানে এরকম একটা ব্যবহার আমরা ফিল করি যে মধ্যের বাড়ির একতা নেই বলে আজকে মধ্যের বাড়ির লোকের সাথে ঝামেলা অশান্তি হচ্ছে। তখন আমার মনে হলো, বা আমাদের মনে হলো, যে মধ্যের বাড়ির লোকের সত্যি একতা নেই, মিল নেই, যার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। কেউ কারো বিপদে এগিয়ে আসে না, কেউ কারো সাহায্য করে না, কেউ কারো ডাকে যায় না, মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না, এর বাড়ির সাথে এই বাড়ির মিল নেই, এই বাড়ির সাথে এই বাড়ির মিল নেই, এমন একটা পরিস্থিতি। কিন্তু যখন জুয়ের ঠাকুরদাকে সবাই, মানে জুয়ের ঠাকুরদা যখন অপমানিত হয়, 2 তরফ থেকে অপমানিত করা হয়, বাট যেহেতু জুয়ের ঠাকুরদা মানে আমার কাকা শ্বশুর, মানে আমার শ্বশুর মশাইয়ের নিজের ভাই, তখন তোমরা বিশ্বাস করবে না, তখন আমরা এগিয়ে যাই। তোমরা জানো কিছুদিন আগে ওদের সাথে আমাদের একটা ঠান্ডা লড়াই চলছিল মনে মনে। না না কোনো বাড়িতে কাউকে অপমান করেছি, না কাউকে আমার বাড়িতে ডেকে অপমান করেছি, না আমাকে কেউ অপমান করেছে। এটা একটা ঠান্ডা লড়াই চলছিল, একদম মনের একটা ঠান্ডা যুদ্ধ চলছিল। ওই পরিস্থিতিতে থেকেও আমরা কিন্তু ওই পরিবারের কথা ভেবেছি। কাকা শ্বশুরকে যখন অপমান করা হয়, তখন আমার মনে হলো যে এবারে মধ্যের বাড়ির এক হওয়া দরকার। এই জমি জায়গা নিয়ে কিন্তু অনেক কিছু ঘটেছে, কিন্তু কোনো কিছুর ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করিনি আর করব না। কিন্তু এইটুকু কথা না বললে আজকে তোমরা এই সত্যটা জানতে পারতে না, তার জন্য আজকে আমার এই কথাগুলো শেয়ার করা। এবার যারা আমার ফ্যামিলির কিছু মানুষ 2-1 যারা ভাববে এই তো বসে পড়েছে ফ্যামিলি নিয়ে কথা বলতে, কিচ্ছু যায় আসে না, কারণ তোমরা আমাদের অভাবের দিনে 2 পয়সা দিয়েও হেল্প করো না। তাই আমাদের ভিডিও আমরা কিভাবে চালাবো, আমাদের ভিউয়ার্সরা আমাদের কী ভাববে, তাদের ভুল বোঝার দায়িত্বও আমাদের। তাই আজকের এই ভিডিও, তোমরা যা খুশি তাই ভাবো, তোমাদেরকে নিয়ে কিন্তু কোনো ভিডিও বানাচ্ছি না, তো প্লিজ।
তো যেটা বললাম, যখন কাকা শ্বশুরকে অপমান করা হলো, আমরা তখন, তোমরা বিশ্বাস করবে না, যেই মধ্যের বাড়ি বা মানে মিল ছিল না, একে অপরকে দেখতে পারতো না, একে অপরের ছায়া মারতে পারতো না, এর সাথে মনোমালিন্য, এর সাথে মনোমালিন্য, প্রত্যেকটা মানুষ এইভাবে আমরা হাতে হাত রেখে লড়াই করেছি আমাদের জায়গার জন্য। বুঝতে পারলে? মধ্যের বাড়ির কারা কারা আমরা রয়েছি তোমরা জানো। পমির মা, নন্দিনীর মা, আমরা, জুই ওরা, মাহি ওরা, আমরা সবাই ভিডিও করি। মাহি ওরা আর রাহুল, সবাই ভিডিও করি। রাহুলের ভিডিও দেখো, রাহুল, হ্যাঁ প্রীতম আছে, ওরা ভিডিও করে না। প্রীতমদের বাড়ি বাদ দিয়ে এই মধ্যের বাড়িতে সবার বাড়িতে ইউটিউব চ্যানেল আছে, আমরা সবাই ভিডিও করি। প্রীতম আমার দেওর বেলুন ফোলাচ্ছিল খুশের জন্মদিনে, দেখেছিল হয়তো, দেবরাজ আর প্রীতম দুজনে বেলুন ফোলাচ্ছিল। তো প্রত্যেকে যার যার সাথে মনোমালিন্য রয়েছে, আর কার কার খারাপ সম্পর্ক ছিল সেসব বলছি না, বাট এইটুকু বোঝাচ্ছি যে একটা এত খারাপ পরিস্থিতি ছিল, তখন আমি আর আয়ুষের পাপা সবাই সবার হাত ধরে চেষ্টা করেছি লড়াইটা করার। একটাই কারণ ছিল, কাকা শ্বশুরের অপমান সহ্য করা যাবে না। কাকা শ্বশুরকে কারো কাছে মাথা নত করতে দেব না। মাথা নত করতে বলা হয়েছিল, কাকা শ্বশুরকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু আমরা আমাদের কাকা শ্বশুরকে কখনো ক্ষমা চাইতে দেব না, এটাই আমাদের দাবি ছিল। এই বলে লড়াইটা এতদিন চলছিল। আমি কার কথা বলছি? জুয়ের ঠাকুরদার কথা বলছি, আমার কাকা শ্বশুরের কথা বলছি। আমরা চাইনি আমাদের কাকা শ্বশুর কারো কাছে মাথা নত করুক। তো যাকে ব্যাপারটা মিটে গেল, মিটেনি, এত সহজে মেটেনি। এর পরবর্তীতে আরও অনেক ঝামেলা হয়েছিল, দুদিন পরপরই তোমরা, আমি বলেছিলাম ভিডিওতে যে ভাল লাগছে না, এই এত অশান্তি কবে ঠিক হবে। আয়ুষের বাবা প্রচুর দৌড়াদৌড়ি করেছে এই জমি জায়গার ব্যাপার নিয়ে, সব থেকে বেশি দৌড়াদৌড়ি আয়ুষের পাপাই করেছে। হ্যাঁ, আজ বলতে বাধ্য হচ্ছে, আয়ুষের পাপাই করেছে সব থেকে বেশি দৌড়াদৌড়ি। তো সবাই ভরসা করছিল আয়ুষের বাবাকে ওই মুহূর্তে, যা হয়ে যাক না কেন, খালি আয়ুষের বাবাকে ফোন করছে, দাদা এই দাদা এই দাদা, অভি তুই না থাকলে হবে না। আমরা কলকাতা গেছিলাম ব্র্যান্ড শ্যুটের জন্য, শুধুমাত্র অভির ওপর নির্ভর করে সবাই ছিল, অভি তুই না থাকলে মাপামাপি হবে না, অভি তুই না থাকলে এই হবে না, অভি তুই না থাকলে এটা হবে না, তুই পারবি তুই পারবি। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমাদের বাড়িতে প্রত্যেকে ভিডিও করে, যেচে কেউ বলতে যাবে না, কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমিও দেখতে চাই যে তারা মিথ্যে কথা বলে নাকি। তো অভির ওপর সবাই ডিপেন্ড করেছিল যে অভি কাজটা করবে। সবাই এসে আমাকে বলতো, জেঠিমারা এসে আমাকে বলতো প্রিয়া এই প্রিয়া এই। তো সে যাই হোক, এই যে এই জমি জায়গা নিয়ে যে ঝামেলাটা হলো, একটা এত ভালো জিনিস হয়েছে যে যার যার সাথে মনোমালিন্য ছিল এই মধ্যের বাড়ি, এত সুন্দর একটা বন্ডিং সৃষ্টি হয়েছে, বন্ডিং তৈরি হয়েছে আমাদের মধ্যে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, চোখ দিয়ে জল আসে ভাবলে পরে, যে একটা সময় সবাই একসাথে ছিলাম, এই ভিডিও থ্রুই বলো বা যাই কিছু বলো না কেন, আমরা পুরো ভাগাভাগি হয়ে গেছিলাম, সেই ভাগাভাগিটা আবারও একসাথে লেগে গেছে, যে এটা একটা কি খুশি না, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই খুশিটা কতটা খুশি। সব কিছু মিটে গেছে, যা আগের কার কি ভুল আছে, কে কাকে বলেনি, কে কাকে বলেছে, বা কি মানে আমি কার জন্য কি করেছি, কেউ আমার জন্য কি করেছে, এইসব আর এই ভিডিওতে বলবো না। যদি দরকার পড়ে অবশ্যই বলবো, আমি চেয়েছিলাম যে আমি বলতে, কিন্তু থাক এইসব আর এই ভিডিওটাতে বলবো না। কে কাকে হেল্প করেছে, কে কাকে না করেছে, কে কাকে নিমন্ত্রণ করেছে, কে আমাকে করেনি, মানে এইসব ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না, আমি সব ভুলে গেছি। সেই ব্যাপারটার পর থেকে যে একটা ফ্যামিলিতে দারুণ বন্ডিং সৃষ্টি হয়েছে, আর যেন লোকে বলতে না পারে যে মধ্যের বাড়ির লোকের কোনো মিল নেই। আমরা যে কোনো আমাদের উপর যাই এসে যাক না কেন, আমরা ঝাঁপিয়ে পড়ব। তার জন্য আজ বলতে বাধ্য হচ্ছি, দীপিকা দিভাই, বনির মা, এদের সাথে আমার একটু, ওদের সাথে কোনো সমস্যা ছিল না, ওদের সাথে আমার কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র তারা ওই বাড়ির মানুষ বলে একটু মনোমালিন্য হয়েছিল, একটু কথা বলা বন্ধ হয়েছিল। এখনও পর্যন্ত আমরা সেরকমভাবে আগের মতো যাওয়া আসা করতে পারি না, কারণ আমাদের মধ্যের বাড়ির লোকে আমরা এক হয়েছি। এখনও আমাদের কি বলবো, এই সামান্য জমি টমি নিয়ে সমস্যা চলছে। তো আজ বলতে বাধ্য হচ্ছি, কথা বলি কিন্তু এখনও দীপিকা দিভাই আমার যা, বনির মা এখনও আমার যা, তাদের যে কোনো বিপদে আমি ঝাঁপিয়ে পড়বো, আমার যে কোনো বিপদে তারা ঝাঁপিয়ে আসবে। তারা উত্তর বাড়ির মানুষ বলে যে আমরা যাব না বা তারা আসবে না, এমন কোনো ব্যাপার নেই। শুধুমাত্র একটা মানুষের জন্য আজকে এত ঝামেলা সৃষ্টি হয়েছে, যার জন্য ওরা উত্তর বাড়ি, মধ্য বাড়ি, দক্ষিণ বাড়ি, আমরা এমনভাবে ভেবে নিয়েছি যে
আর কোনো অনুষ্ঠানে এমনও হয়েছিল ওদের রাস্তা দিয়ে যেতাম না, ওদের উঠোন দিয়ে আসতাম না, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। এই বাড়ির শুধুমাত্র আমরা মধ্যের বাড়ির মানুষ এক হবো বলে, এই কাকা শ্বশুরের অপমান সহ্য করতে পারিনি বলেই আমরা কিন্তু এক হয়েছিলাম। বোঝাতে পারলাম? এখন যাওয়া আসা হয়, সবাই সবার সাথে কথা বলি এখন, দীপিকা দিভাই, বোনের মা, ওদেরকে আবার এইসব নিয়ে কমেন্ট করো না, ওরাও ভিডিওটা দেখছে, ওরাও জানে যে প্রিয়া কি হয়ে গেছিল। কারণ সবাই ওরা যদি, আমার মনে হয়েছিল যে ওই দিদিভাই যদি তার, যেহেতু বলেছে এই দিদিভাই তার কাকা শ্বশুরের ব্যাপারে, ওই দিদিভাই যদি তার কাকা শ্বশুরের হয়ে লড়তে পারে, তো আমরাও আমার কাকা শ্বশুরের হয়ে লড়তে পারি। তাই আমাদের মধ্যে একটা মাঝখানে দেওয়াল সৃষ্টি হয়ে গেছিলো। না, কোনো রকম তাদের সাথে ঝগড়া হয়নি, বা কোনো রকম তাদের কথাতে আমিও দুঃখ পাইনি, আমার কথাতে তারাও দুঃখ পায়নি। শুধুমাত্র ওই দুই কাকা শ্বশুরের জন্য মাঝখানে কিন্তু দেওয়াল হয়ে গেছিলো, যে আমরা মধ্যের বাড়ি মানে আমাদের কাকা শ্বশুর, ওরা উত্তরের বাড়ি মানে ওদের কাকা শ্বশুর। ওটা তাই কেউ কারো অপমান আমরা সহ্য করব না, আমাদের মধ্যে যতই মিল থাকুক না কেন। কারণ দেখতে গেলে শেষমেশ মধ্যের বাড়ির মানুষই আমাদের নিজের মানুষ। তো এত কিছু সব সব ঠিক হয়ে গেল, সব ঝামেলা মিটে গেল। তারপরে কি আসলো? খুশের জন্মদিন। এবার এর আগে একটা কীর্তনের ব্যাপারে, কীর্তনের নেমন্তন্ন কাকে কি করা হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা ওই সময় আমরা কারোর সাথে সেরকম করে কথা বলতাম না। মাঝখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, ওই যে ঠান্ডা লড়াই চলছিল, যার জন্য নেমন্তন্ন করা হয়নি, আমিও নেমন্তন্ন পাইনি। তো ওই ব্যাপারটা বাদ দিয়ে, ওটা আগের ঘটনা, পাস্ট ইজ পাস্ট। বাট প্রেজেন্টে যেটা হয়েছে সেটার পর থেকে ফিউচারে কি হবে আমি সেটাই ভেবেছিলাম। তার জন্য খুশের বার্থডেতে আমি সবাইকে নেমন্তন্ন করেছি, শুধুমাত্র একটা ফ্যামিলি বাদ দিয়ে, উত্তরের বাড়ির কাকা শ্বশুরকে বাদ দিয়ে বাকি সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল, কারণ তাদের জন্যই তো আজকে এই অশান্তিটা। তো অশান্তি দুই তরফ থেকেই হয়, কারো ভুল, কারো বেশি কারো কম, বলবো না যে একাই আমাদের কোনো দোষ নেই, মানে আমার কাকা শ্বশুরের দোষ নেই ওদের দোষ আছে, বা ওদের দোষ নেই আমাদের আছে, এমন বলবো না। সবারই দোষ আছে, দোষ কারো বেশি কারো কম। কিন্তু আমাদের কাকা শ্বশুর মানে আমাদের সাপোর্ট করতে হবে, যদি সে সৎ হয়। অবশ্যই সৎ ছিল, তাই আমরা সাপোর্ট করেছি। মানে আমাদের মনে হয়েছিল আমাদের কাকা শ্বশুর যা বলেছে ঠিক বলেছে, আবার ওদের মনে হয়েছিল ওর কাকা শ্বশুর যা বলেছে তা ঠিক বলেছে। তার জন্য আমার আর বনের মা দীপিকা দিভাইয়ের যে একটা বন্ডিং ছিল না, বা নন্দিনীর মা তো আমাদের মধ্যের বাড়ির, তো আমাদের চারজনের যে বন্ডিংটা ছিল, মাঝখানে কিন্তু একটা দেওয়াল হয়ে গেছিলো এই দুই কাকা শ্বশুরের জন্য। কারণ আমরা আমাদের কাকা শ্বশুরের পাশ হয়ে কথা বলেছি, ওরা ওদের কাকা শ্বশুরের পাশ হয়ে কথা বলেছে। তো এই জন্য যেটা বলছিলাম, সব কিছু মিটমাটের পরেও আসলো খুশের জন্মদিন, ইনভাইট করলাম, তারপরে যা এই লাস্টেরটা আর বলছি না। তাহলে ভাবো, সব কিছু আজকের ভিডিওটার বলার এটাই কারণ যে আমিও সব কিছু ভুলে একটা নতুনভাবে সৃষ্টি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আবারও সেই পুরনো কথা মনে করিয়ে দিয়ে আবারও মধ্যের বাড়ির মধ্যে এই যে একটা ফাটল তৈরি হলো, যেটা দেখে মানুষ হাসছে ভাই, আমার পরিবার হাসছে, যারা আমাদের ভিডিও দেখে তারা হাসছে যে কোথায় গেল মিল, মধ্যের বাড়ির কোথায় গেল মিল। এই না সেদিন দেখলাম সবাই মিলে জোট হয়ে লড়াই করছে, তো কোথায় গেল মধ্যের বাড়ির মিল। হোলি খেললাম, ঠিক 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 সমস্যা কথা, ঝগড়া, ওই জমি নিয়ে ঝগড়ার পর থেকে আমরা মধ্যের বাড়ির সবার সাথে সবাই কথা বলি, কোনোটাই আমি ভিডিওতে দেখাইনি। মিল অনেক দিন আগেই হয়ে গেছিলো, এমনটা ভেবো না যে খুশের জন্মদিনেই প্রথম নিমন্ত্রণ করতে গেছিলাম, না, এর আগেও কথা হয়েছে, হোলিও খেলার জন্য প্ল্যান করছিলাম, যাই হোক সবাই মিলে প্ল্যান করছিলাম, এসব হয়েছে। এখন আমার ওই বাড়ির জায়েরা হয়তো হাসছে যে দেখ প্রিয়া, মধ্যের বাড়ির কোথায় মিল, না জানি না হাসছে কিনা, এটা আমার ভাবনা, যে দেখ প্রিয়া কোথায় মিল তোদের, দেখ আমরা মিল আছি, ভেতরে কি আছে আছে মানুষের, কিন্তু মানুষকে দেখানোটা, আজ আবারও সবাই জেনে গেল যে সত্যি মধ্যের বাড়ির মানুষের একে অপরের সাথে কোনো মিল নেই। আবারও মানুষ জানলো, যেটা ভিডিওর মাধ্যমে নয়, যেটা অফ ক্যামেরায় সবাই জেনে গেছিলো, যে না ওরা এখন একতা বোধ হয়ে সবাই মিলেমিশে কাজ করছে, ওদের সাথে লড়াই করতে গেলে দুবার ভাবতে হবে, যে ওরা সবাই একসাথে আছে। এই জিনিসটা আর রইল না, আবারও আমাদের মধ্যে একটা মাঝখানে দেয়ালের সৃষ্টি হলো। তো মধ্যের বাড়ি আমার মনে হয় না আর কোনোদিন মিল হবে।
আমরা তো পরের বাড়ির মেয়ে, আমরা এক একজন এক এক রকম পার্সোনালিটি নিয়ে আমরা এই বাড়িতে এসেছি। আমার পার্সোনালিটি যেমন, কারোর সাথে রেগে গেলে আমি চট করে কথা বলতে পারি না, একটু সময় লাগে, কিন্তু যখন বলি আমি মাথা নিচু করে কথা বলি। কে আগে বলছে কে পরে বলছে এসব দেখতে যাই না। তো এরকম অনেকেরই হয়তো পার্সোনালিটি, যে একবার যদি কেউ আঘাত পায় বা একবার যদি কেউ তাকে অ্যাভয়েড করে, সে আর তাকে পাত্তাও দেয় না, এমন এমন তার পার্সোনালিটি। এটা যে যার পার্সোনালিটি। তো ঠিক আছে, সবাই সবার পার্সোনালিটি নিয়ে থাকো। তো আমি ভেবেছিলাম যেটা, যে সব কিছু আবার হয়তো মানিয়ে নিয়ে আমি চলতে পারবো, কিন্তু আমার আজকের পর থেকে এটাই মনে হচ্ছে যে আর নয়। মধ্যের বাড়ি বলে নিজের বাড়ি কিছুই না, একমাত্র নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া না কারো বিপদে ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করব, না কারো মানে দুনিয়া ভাড়মে যাক, কোনোদিনও এক হবে না। সব কিছু ঠিক হয়ে গেছিলো, সব কিছু ঠিক হয়ে গেছিলো। খুশের জন্মদিনে আমি নিজে নিমন্ত্রণ করেছি, কাকিমার সাথে দেখা হয়েছে, কাকিমাকে নেমন্তন্ন করেছি, ওদের বাড়ি থেকে সবাইকে নেমন্তন্ন করে এসেছি। কাকুর দেখা পাইনি, তাই নেমন্তন্ন করতে পারিনি। যারা ভাবছো যে আমি জন্মদিনে আমি নিজে যাইনি বা নেমন্তন্ন করিনি, তাদের জন্য এই কথা। তো ও ওর দিক দিয়ে ঠিক, ওর পার্সোনালিটি নিয়ে আছে, আমি আমার পার্সোনালিটি নিয়ে আছি। আমার পার্সোনালিটি এটাই যে আমি যখন কারোর সাথে রেগে যাই আমি সাথে সাথে কথা বলতে পারি না। হ্যাঁ, দু একদিন সময় লাগে, তবে যখন কথা বলি মাথা নিচু করেই কথা বলি, আগে পরে পিছে কিছুই ভাবি না আমি। এটা ভিডিওর আগে কি পরে, ভিডিও মানে অফ ক্যামেরাই বলো অন ক্যামেরাই বলো, আমি এরকমই। তো এখন সবাই হাসবে, আর কিছু করার নেই, হাসুক। সবার এটা জানার দরকার ছিল যে অ্যাকচুয়ালি লড়াইটা কাদের সাথে লেগেছে, কারা কী করেছে কী না করেছে, এই ব্যাপারটা সবার জানা দরকার ছিল। তো আজকে আমি কিন্তু কাউকে খারাপ বললাম না বা কারো সম্পর্কে কিছু বললাম না যে এমন কমেন্ট আমি আশা করব যে প্রিয়া এই ভিডিওতে একে অপমান করেছে তাকে অপমান করেছে, না। আমি পুরো কাহিনীটা শেয়ার করলাম যে কি হয়েছিল। সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরেও যদি আবারও সেই পুরনো কথায় আমরা ফিরে আসি, তাহলে আমাদের অশান্তি বা আমাদের মনোমালিন্য আমরা কিন্তু কোনোদিন ঠিক করতে পারবো না। এরপরে আমি তো আর পারবই না, বলি তো ঠিকই, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা।